সালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে একাদশটা কেমন হতে পারে। আমার আলোচনার সাথে যদি আপনার আলোচনা মিলে যায়, আমার স্কোরের সাথে যদি আপনার আলোচনা স্কোরটা মিলে যায়, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে। তো শুরুতেই প্রথমে রয়েছে ওপেনার। সেই হিসেবে আমার আমার কাছে মনে হচ্ছে যে লিটন কুমার দাস চ্যাম্পিয়ন ট্রফিতে থাকছেন না। কারণ হচ্ছে আপনারা দেখে থাকবেন যে লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হয়েছে, সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটন কুমার দাস খুব একটা ভালো করতে পারেন নাই। তিনি 3 ম্যাচ ওয়ানডেতে রান করেছে মাত্র 6 রান। তো সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে তাছাড়াও তিনি সম্প্রতি সময়ে ফর্মে খুবই খারাপ অবস্থায় আছে। টেস্টে এবং টি-20-তে রান পাচ্ছে না। তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন কুমার দাস থাকছেন না। তাহলে ওপেনিং করবেন কে? সেই হিসাবে আমার মতে প্রথম চয়েস হচ্ছে তানজিন হাসান তামিম। তিনি ওপেনিং করবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ তিনি বেশ ভালো ফর্মে রয়েছেন এবং খুব টাচে রয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে লিটনের রিপ্লেস হিসেবে তানজিন হাসান তামিম ওপেনিং করতে যাচ্ছেন চ্যাম্পিয়ন ট্রফিতে। তার সাথে আছেন সৌম্য সরকার। সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হাতে ইনজুরিতে আছে, তারপরও বিপিএল সময় আছে, বিপিএল এর সময়টা তিনি রেস্টে থাকলেন, আমার মনে হয় তিনি রিকভার করবেন। তো সেই হিসেবে তার সাথে ওপেনিং করতে যাচ্ছেন তানজিম তামিমের সাথে সৌম্য সরকার। 3 নম্বরে তিনি খেলবেন। 3 নম্বরে হচ্ছেন অবশ্যই শান্ত খেলবেন। শান্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট টিমে ক্যাপ্টেন্সি করতে যাচ্ছেন, এতে কোনো সন্দেহ। ওয়ান ডাউনে খেলতেছেন নাজমুল হোসেন শান্ত এবং চ্যাম্পিয়ন ট্রফিতে তিনি ক্যাপ্টেন্সি করবেন। 4 নম্বরে আমার কাছে মনে হচ্ছে তহিদ হৃদয় থাকছেন। তহিদ হৃদয় বেশ কিছুদিন যাবত ইনজুরিতে ছিলেন এবং রান তেমন একটা না থাকলেও 4 নম্বরে চয়েস হিসাবে হৃদয় থাকছেন। তহিদ হৃদয় খেলবেন 4 নম্বরে। 5 নম্বরে যথাক্রমে মুশফিকুর রহিম, তিনি হচ্ছেন সিনিয়রদের মধ্যে রয়েছেন। তিনি হয়তো চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে তার শেষ চ্যাম্পিয়ন ট্রফি। এমনকি যদি আমি অবাক হব না যদি এই চ্যাম্পিয়ন ট্রফির পর তিনি ওয়ানডে থেকে অবসর নেন, তবে আমি অবাক হব না। আমার কাছে দিক থেকে সিনিয়র প্লেয়ার হিসাবে মুশফিকুর রহিম থাকছেন। তারপর থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন। মাহমুদুল্লাহ রিয়াদের আর মুশফিকের এটাই হচ্ছে শেষ চ্যাম্পিয়ন ট্রফি। সো মনে করা যাচ্ছে যে এরপর তারা হয়তো অবসর নেবে। সো মুশফিকুর রহিমের পরেই মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন। এবং তারপর রয়েছেন এবারের একদম সিরিজে দারুণ খেলেছেন অনিক। তো অনিক থাকবেন। এরপর 2জন স্পিনার নাম বলবো, যেটা হচ্ছে তাদের মধ্যে লড়াই চলবে। কারণ হচ্ছে আপনারা জানেন যে যেহেতু সাকিব আল হাসানকে নেওয়া হচ্ছে না বা খেলতে পারছে না চ্যাম্পিয়ন ট্রফিতে, আমি মনে করি না যে সাকিব আল হাসানের কোনো ভরসা রয়েছে যে তাকে দলে রাখবেন। যেহেতু এতগুলো সিরিজে তাকে রাখেন না, তিনি খেলতে চাচ্ছেন কিন্তু তাকে রাখেন না। তো এই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজেও সাকিবকে রাখবেন না। যদি সাকিব না থাকে তাহলে বামাতে নাসুম আহমেদ, তাইজুল ইসলাম এবং নাসুম আহমেদ, এই 2জনের মধ্যে একজন খেলবেন। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় নাসুমি এগিয়ে আছে, নাসুম খেলবেন। তারপরে আপনি যথারীতি 3জন পেস বলার হচ্ছে যে তাসকিন আহমেদ তো একদম কনফার্ম বলাই যাচ্ছে, সে সুপার ফর্মে রয়েছেন এবং পেস অ্যাটাকটা খুবই দারুণভাবে কাজে লাগাচ্ছে। তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে তাসকিন আহমেদ থাকবেন 1 নম্বর পেসার। 2 নম্বর পেসার থাকবে, আমরা যেহেতু 3জন পেসার নিয়ে এখন খেলে থাকি প্রত্যেকটা ম্যাচে, তো মোস্তাফিজ যেহেতু ছুটিতে ছিলেন, তিনি সদ্য বাবা হয়েছেন, কিন্তু এখন যেহেতু তিনি ফিরে এসেছেন, এনসিএল একটা ম্যাচও খেলছেন এবং উইকেট পেয়েছেন, দারুণ ছন্দে রয়েছেন। তো মোস্তাফিজ থাকবেন একদম কনফার্ম। আর 3 নম্বর পেসার হিসাবে থাকছেন, আমার কাছে মনে হচ্ছে হাসান মাসুদ থাকবেন 3 নম্বর পেসার। 2জন পেসার এক্সট্রা থাকবেন। 2জন পেসারের মধ্যে হচ্ছেন তানজিন হাসান তাকিব থাকবেন এবং তার সাথে নাহিদ রানা থাকবেন। এই আমার মনে হয় 5জন পেস বলার থাকবেন। আর যে 3জন এক্সট্রা প্লেয়ার থাকবেন, সেই 3জন এক্সট্রা প্লেয়ারের মধ্যে রয়েছেন মিরাজ থাকবেন। তহিদ হৃদয়ের জায়গায় মিরাজ খেলতে পারেন, তহিদ হৃদয় কিংবা মিরাজ। কারণ মিরাজ আপনার 3 নম্বর 4 নম্বরে ব্যাট করতে পারে। তহিদ হৃদয় তো আপনার 3 নম্বরে ব্যাটিং করতেছে, 4 নম্বরে ব্যাটিং করতেছে। তো যদি তহিদ হৃদয়ের অবস্থা খারাপ থাকে, পারফরমেন্স খারাপ, মিরাজকে খেলানো যেতে পারে। তো সেই হিসাবে মিরাজ থাকবে। আর একজন পারভেজ হোসেন ইমন থাকবেন, এটা আমার কাছে মনে হয়। আর একজন পেসার যদি স্পিনার এক্সট্রা থাকে, সেই হিসাবে তাইজুল ইসলাম থাকতে পারে। এই আমার হিসাবে 15 জন স্কোরটা থাকবে। তো কেমন হয়েছে আমার সাথে আপনার স্কোর যদি মিলে থাকে,
তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আমি সিরাজুল ইসলাম সাগর। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।